সকলের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গত মাসের 17 তারিখ শাহবাগ চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ করে। উক্ত সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই। সেখানে আমাদের একটি প্রতিনিধি টিম ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেখানে আমরা সারা বাংলাদেশে সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী প্রকল্প ভিত্তিক যারা আছেন, দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন, তাদেরকে বিভিন্ন ভাবে যে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি। সাথে সাথে এই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে যে আমাদের অবদান আছে এই বিষয়টিও আমরা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা দাবি যৌক্তিক। আমরা আমাদের দাবি এক দফা দাবি সেখানে উপস্থাপন করি। আমাদের দাবি থাকে, যেহেতু আমরা কেউ 20 বছর, 21 বছর, 22 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই দাসত্বের শৃঙ্খল করে আমরা জীবনযাপন করছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আজকে আমরা উন্নতির শিখরে আমরা পৌঁছে দিচ্ছি। সেখানে শুধুমাত্র কর্মকর্তা বা স্থায়ী যারা আছেন তাদেরই অবদান এইটা কিন্তু নয়, সমান তালে আমাদের অবদান সেখানে আছে, থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এমনি একটি প্রতিষ্ঠান এত বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে কিন্তু একা চলতে পারে না। আমাদের প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা দাবির সাথে মাননীয় উপদেষ্টাগণ এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় সেখানে ছিলেন। ওনারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন, আপনাদের দাবি আমরা দেখলাম, আপনাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক, তবে আমরা যেহেতু সরকারে নতুন, আমরা আপনাদের কাছে সময় চাই, আমাদের একটু সময় দেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বৈষম্যগুলো আমরা দূর করব। 17 তারিখ থেকে আজকে 3 তারিখ সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হয় যে আপনারা আর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বিব্রত করবেন না, তখনই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী সকল রাজপথের প্রোগ্রাম কিন্তু স্থগিত ঘোষণা করে। সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকার জন্য কিন্তু আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ তার জায়গা থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, সামনের 6 তারিখ আমাদের কয়েকটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। আমরা আপনার জাতির বিবেক আপনাদের মাধ্যমে জানাতে চাই, বর্তমান সরকারের সহায়ক শক্তি হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মকর্তা কর্মচারী এবং এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সকল পরিবার এবং পরিবারের সদস্য, তারা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক ভূমিকা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে ইনশাআল্লাহ সর্বদাই তাদের পাশে থাকবে। আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সহায়ক শক্তি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন। প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তর, প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশ থেকে আপনারা এই বৈষম্য দূর করে একটি সমতার বাংলাদেশ আপনারা বিনির্মাণ করবেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং সরকারের প্রধান হিসেবে যিনি আছেন, উনি একজন নোবেল বিজয়ী শুধু নন, উনি সারা পৃথিবীতে একজন অত্যন্ত মানবিক মানুষ হিসেবে পরিচিত। আমরা বিশ্বাস করি এই ব্যক্তির হাত ধরে, এই মহান ব্যক্তির হাত ধরে এই অভিশপ্ত প্রথা, এই গোলামী প্রথা, এই ঠিকাদারি প্রথা চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি আজকে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের বিবেকবান মানুষের দরজায় আমি দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, একই বাংলাদেশে 2 রকম সিস্টেম থাকতে পারে। একটা হচ্ছে সরকারি,
আরেকটা হচ্ছে বেসরকারি। এর বাইরে কোন সিস্টেম থাকতে পারে না। এর বাইরে যে সিস্টেমটা চালু ছিল বিগত সরকার তাদের নেতা কর্মীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, আমাদের মতো কর্মচারীদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রথা 2018 সালের একটি নীতিমালার মাধ্যমে পাকাপোক্ত করেন। সেখানে পরিষ্কার ভাবে তারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য, আমাদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য, আমাদের পায়ে হাতে শৃঙ্খল পড়ানোর জন্য একটি বন্দোবস্ত কিন্তু করেন। আমরা 17 আগস্ট সমাবেশ থেকে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আমরা এই ঠিকাদারি নামক দাস প্রথার বিলুপ্তি চাই। যদি এই ঠিকাদারি প্রথার বিলুপ্তি অনতিবিলম্বে না করা হয়, তাহলে আপনি মানবিক সরকার হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন। আমরা আশা করব অনতিবিলম্বে আপনারা এই আউটসোর্সিং নামক যে ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথা আপনারা বিলুপ্ত করবেন। অনতিবিলম্বে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের প্রত্যেকটা আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি মুক্তি দিবেন। সাথে সাথে আপনাদের মাধ্যমে কিছু কথা আমি জানাতে চাই। আমরা যখন 17 আগস্ট প্রোগ্রাম করে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই, সেখানে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয় আজকের পর থেকে বিনা কারণে সারা বাংলাদেশে একজন আউটসোর্সিং কর্মচারীর চাকরি ছাড়ে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই কি সারা বাংলাদেশে এই সকল ঠিকাদার তাদের অবৈধ টাকা চলে তারা কিছু এজেন্ট নিয়োগ করে। এই এজেন্টের মাধ্যমে আমাদের সাধারণ আউটসোর্সিং কর্মচারীদের উপরে তারা হামলা চালায়। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে খুলনায় আমাদের একজন সমন্বয়ক এবং খুলনা মেডিকেলে কর্মরত আমাদের সকলের প্রিয় আদনান ভাই, উনি টেবিল বয় হিসেবে কর্মরত, তার উপরে মাছরাঙা সিকিউরিটি সার্ভিস একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার মালিক ফারুক, উনি তার লেগে দেওয়া বাহিনীতে তাকে কিন্তু উঠিয়ে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। আজকে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল না করা হয় এবং এই সকল দুষ্কৃতিকারীদেরকে ধরে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা জানিয়ে দিতে চাই, আমাদের 17 তারিখের পরে যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঠিকাদার মনে করছেন আপনারা ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ন্যায্য আন্দোলন থেকে আপনারা দূরে সরাবেন, আপনারা প্রকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এদেশে কিন্তু এই কয়েকদিন আগেই মুগ্ধের মতো মানুষ জীবন দিয়ে, আবু সাইদের মতো মানুষ জীবন দিয়ে, ছাত্র জনতার পক্ষে অসংখ্য মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে কিন্তু একটি নতুন স্বাধীন বাংলাদেশ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি এই ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় এবং যদি অনতিবিলম্বে ঠিকাদারি প্রথা বাতিল না করা হয়, তাহলে আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সকল সদস্য এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা মাঠে অবস্থান করতে বাধ্য হব।